মুহাম্মদ যখন ২০ বছর বয়সে পদার্পণ করেন তখন খাদিজার নিকট থেকে তিনি তার সিরিয়াগামী এক বাণিজ্য বহর পরিচালনার দায়িত্ব ভার পান। আর মুহাম্মদ বিজ্ঞতার সাথে ওই বাণিজ্য কর্ম সম্পাদন করেছিলেন এবং খাদিজাও তার কর্তব্য কর্মে খুবই সন্তুষ্ট হয়েছিলেন। এই প্রতিক্রিয়া ক্রমশ অনুরাগে রূপান্তরিত হয়। তার আগ্রহে এবং মুহাম্মাদের সম্মতিতে উভয় পক্ষের অভিভাবকদের মধ্যে বিবাহের প্রস্তাব ও আলোচনা হলো। মুহাম্মাদের পক্ষে তার চাচা আবু তালিব এবং খাদিজার পক্ষে চাচা আমর বিন আসাদ এই বিবাহে অভিভাবকত্ব করেন। বিবি খাদিজার পিতা খুয়াইলিদ ফিজার যুদ্ধের পূর্বেই মারা গিয়েছিলেন। এ কারণে এই বিবাহে তার চাচা আমর বিন আসাদ যথানিয়মে কন্যা সম্প্রদান করেন। বিবাহের সময় মুহাম্মাদের বয়স ছিল ২৫ ও তার স্ত্রীর ৪০। দুজনের মধ্যে বয়সের তারতম্য থাকা সত্ত্বেও একে অন্যের প্রতি তাদের ভালোবাসা ছিল প্রগাঢ়। এই বিবাহ মুহাম্মাদের জন্য বয়ে এনেছিল শান্তি ও প্রাত্যহিক পরিশ্রম থেকে মুক্তি, যা তার মনকে প্রস্তুত করার জন্য অপরিহার্য ছিল। এছাড়াও তিনি লাভ করেছিলেন এক অনুরক্তা স্ত্রীর হৃদয়, যিনি সর্বপ্রথম তার নবুয়তে বিশ্বাস স্থাপন করেছিলেন। বিবি খাদিজার জীবিত অবস্থায় মুহাম্মদ অন্য কোনো পত্নী গ্রহণ করেননি। শেব গিরি সংকটের অবরুদ্ধ অবস্থা থেকে মুক্তি লাভের পর ৬২০ খ্রিস্টাব্দে বিবি খাদিজা মৃত্যুবরণ করেন। গিরি সংকটের অনাহার বিদ্যা খাদিজার শরীর সহ্য করতে পারেনি। খাদিজা মৃত্যু ছিল মুহাম্মাদের জন্য এক দুঃসহ আঘাত। যখন কেউ তাকে বিশ্বাস করত না, তখন একমাত্র তিনি তার প্রগাঢ় ভালোবাসা ও অবিচল বিশ্বাস নিয়ে তার পাশে এসে দাঁড়িয়েছিলেন। তাই তিনি তার সম্পর্কে বলতে গিয়ে একদা আয়েশাকে স্মরণ করিয়ে দিয়েছিলেন, যখন সকল লোক আমাকে অগ্রাহ্য করেছিল, সেই তখন আমার প্রতি ঈমান এনেছিল। সকলে যখন আমার কথাকে মিথ্যা বলেছিল, সেই তখন তার সত্যতা স্বীকার করেছিল। যখন অন্যরা আমাকে বর্জন করেছিল, তখন সেই ধর্মকার্যে ব্যয় করার নিমিত্তে তার ধন ভাণ্ডার লুটিয়ে দিয়েছিল। বিবি সওদা কুরাইশদের পৌত্তলিকতা থেকে ফেরানোর কাজে হতাশ হয়ে মুহাম্মদ অন্যত্র তার প্রচার কাজ চালানোর সংকল্প গ্রহণ করেন। মক্কা তার বাণীকে প্রত্যাখ্যান করেছে। তায়েফ হয়তো তার বাণী শুনতে পারে, এই আশা নিয়ে তিনি জায়েদকে সঙ্গে নিয়ে তায়েফবাসীদের কাছে যান। সেখান থেকে মক্কায় ফিরে আসার অল্পদিন পর মুহাম্মদ সাউদা বিনতে জামায়া নাম্নী এক বর্ষিয়ান বিধবাকে বিবাহ করলেন। বিবি সাউদার প্রথম স্বামীর নাম ছিল সাকরান, আর সাকরান বিন আমর। তারা উভয়ে একসাথে মুসলমান হন এবং একসাথে আবিসিনিয়ায় হিজরত করেন। অতঃপর স্বামীর মৃত্যুতে তিনি মক্কায় ফিরে আসেন। এই সময় এই নিরাশ্রয় নিঃসহায় মহিলাটি অবস্থা চরম শোচনীয় হয়েছিল। বিবি সাউদার যৌবন অতিক্রান্ত হয়েছিল। তিনি মুহাম্মাদের খেদমতে উপস্থিত হয়ে বললেন, হযরত, বিবাহ করার স্বাদ আমার নেই, তবে আমি কিয়ামতে আপনার সহধর্মিনী রূপে উত্থিত হবার বাসনা রাখি। মুহাম্মদ তাকে স্ত্রী রূপে বরণ করে নিলেন। নবুয়তের ১০ম বৎসরের শাওয়াল মাসে এই বিবাহ অনুষ্ঠিত হয়েছিল। এই সময় বিবি সাউদার বয়স ছিল ৫৫ বছর। বিবি আয়েশা বিবি সাউদাকে বিবাহ করার কিছুদিন পর মুহাম্মদ আবু বকরের কন্যা আয়েশাকে বিবাহ করেছিলেন। আবু বকরের স্বাদ ছিল তিনি আল্লাহ রাসূলের সাথে রক্ত সম্পর্ক স্থাপন করেন। তাই তিনি বিবাহের বয়স না হলেও তার কন্যা আয়েশাকে পত্নীরূপে গ্রহণ করতে মুহাম্মদকে অনুরোধ করেন। আবু বকরের এই প্রত্যাশা যুক্তিযুক্ত। ইসলামের জন্য তিনি প্রচুর ত্যাগ স্বীকার করেছেন, আর তাই মুহাম্মদ তার এই বাসনা পূর্ণ করে তাকে এই জগতে এবং পরকালে যথাযোগ্য মর্যাদায় অধিষ্ঠিত করেন। এ সময় আয়েশার বয়স ছিল ৯ বৎসর। প্রকৃতপক্ষে তার বয়স ৬ বা ৯ বৎসর তা বিতর্কিত। বস্তুত হাদিসের কোন কোন বইতে বিবি আয়েশা তার বয়স ৬, আবার কোথাও ৬ বা ৭ বৎসর বলে উল্লেখ করেছেন। বিবাহের ৩ বছর পর আয়েশা স্বামীর ঘর করতে আসেন। মুহাম্মদ এ সময় মদিনাতে হিজরত করেছিলেন। বিবাহের বাসর মদিনাতে উদযাপিত হয়। বয়োবৃদ্ধ বিবি সাউদা ওই সময় নিজের দাম্পত্য অধিকার আয়েশাকে দান করেছিলেন। ৫৭ হিজরিতে বিবি আয়েশা মারা যান। মুয়াবিয়ার নিয়োগকৃত মদিনার আমির আল ওয়ালিদ বিন উতবার নির্দেশে আবু হুরায়রা তার জানাজার নামাজ পড়ান। তাকে জান্নাতুল বাকিতে সমাহিত করা হয়। বিবি হাফসা, প্রকৃত নাম হাফসা বিনতে ওমর, তার স্বামী খুনাইস ইবনে হুদাইফা বদর যুদ্ধে নিহত হন। তার বয়স আয়েশার কাছাকাছি। হযরত ওমর তার এই বিধবা কন্যাকে বিবাহের জন্য ওসমানকে প্রস্তাব দেন।
কিন্তু ওসমান প্রস্তাবটি ফিরিয়ে দিলে তিনি আবু বকরকে প্রস্তাব দেন। কিন্তু আবু বকরও প্রস্তাবটি ফিরিয়ে দেন, কেননা হাফসা ছিলেন মুখরা। এতে ওমর অপমানিত বোধ করেন এবং খোলা তরবারি হাতে বেরিয়ে আসেন। এই বিবাদের সুষ্ঠু ফয়সালা করতে মুহাম্মদ হাফসাকে বিবাহ করতে প্রস্তাব দেন। হিজরি ৩য় সনে এই বিবাহ অনুষ্ঠিত হয়। বিবাহের পর সমবয়সী হওয়ায় আয়েশা ও হাফসার মধ্যে প্রগাঢ় বন্ধুত্ব গড়ে ওঠে। এই প্রকৃত ঘটনা, কিন্তু অনেকেই আমার সঙ্গে একমত হবেন না জানি, তাই বাড়তি কিছু যোগ করতে হলো। ওসমান ওমরের প্রস্তাবটি ফিরিয়ে দেন, কারণ মুহাম্মদ তাকে ওই বিবাহ করার অনুমতি দেননি। এতে মুহাম্মাদের সার্বক্ষণিক সঙ্গী আবু বকর ধারণা করেন রাসূলুল্লাহ নিজেই তাকে বিবাহ করতে চান। এ কারণে ওমর তাকে প্রস্তাব ফিরিয়ে দিলে তিনিও তা ফিরিয়ে দেন। যাই হোক, হাফসার বিবাহের পর আবু বকর ওমরকে তার প্রস্তাব ফিরিয়ে দেবার কারণ ব্যাখ্যা করেন। তিনি বলেন, হাফসাকে রাসূলুল্লাহ বিবাহ করার ইচ্ছা দেখেই তিনি ওই প্রস্তাবটি গ্রহণ করেননি। কিন্তু এটা যে তার অনুমান, এ কথা না বলাতে অমুসলিমগণ রাসূলুল্লাহর এই বিবাহ নিয়ে কটাক্ষ করে থাকে। বিবি জয়নব, তার পূর্ণ নাম জয়নব বিনতে খুজাইমা। বদর যুদ্ধে তার স্বামী ওবায়দা বিন আল হারিস আহত হন এবং পরে মারা যান। এ সময় তার বয়স ছিল আয়েশা ও হাফসার কাছাকাছি। তিনি অসম্ভব দয়ালু ছিলেন দরিদ্রদের প্রতি। এ কারণে তাকে উম্মুল মাসাকিন বা দরিদ্রদের মাতা বলা হতো। ইদ্দত শেষে মুহাম্মদ তাকে বিবাহ করেন। ৪র্থ হিজরিতে এই বিবাহ অনুষ্ঠিত হয়, কিন্তু বিবাহের ৮ মাস পরে সামান্য অসুখে তিনি মারা যান। উম্মে সালমা, তার পূর্ণ নাম হিন্দ বিনতে আবু উমাইয়া। তার স্বামী আব্দুল্লাহ ইবনে আব্দুল আসাদ ওহদ যুদ্ধে আহত ও পরে মারা যান। এই সময় গর্ভবতী অবস্থায় ৩টি ছোট ছোট সন্তান নিয়ে বেশ বিপদে পড়েন। ইদ্দত শেষে সালমাকে বিবাহের জন্য আবু বকর ও ওমর প্রস্তাব দেন, কিন্তু সালমা সেই প্রস্তাব ফিরিয়ে দেন। পরবর্তীতে মুহাম্মদ প্রস্তাব দিলে তিনি তা গ্রহণ করেন। মুহাম্মাদের সঙ্গে বিবাহের সময় তার বয়স ছিল ২৯। মুহাম্মাদের সকল স্ত্রীদের মধ্যে তিনি ছিলেন সর্বাপেক্ষা রূপবতী এবং সকলের অপেক্ষা অধিক আয়ুপ্রাপ্ত। ৮৪ বছর বয়সে তিনি মারা যান। বিবি জয়নব, হিজরি ৫ম সনের শেষ ভাগে মুহাম্মদ জয়নব বিনতে জহজকে বিবাহ করেন। তার পূর্ব নাম ছিল বাররাহ। বাররা অর্থ সৎকর্মপরায়ণ। তার জন্মের পর পিতামাতা শখ করে এই নাম রেখেছিলেন। অতঃপর তোমরা নিজেদের পবিত্রতা দাবি করো না। ৩৩ নম্বর সূরার ৫৩ নম্বর আয়াত। এই আয়াত নাজিল হওয়ার পর মুহাম্মদ কারো এই ধরনের নাম রাখতে নিষেধ করেন, যাতে নিজের বিষয়ে এমন দাবি করা হবে যা হয়তো তারা নয়। বাররা এই নামে সৎ হওয়ার দাবি রয়েছে, সুতরাং তার নাম পরিবর্তন করে জয়নব রাখা হয়। মুহাম্মদ তার এই ফুফাতো বোন জয়নবের সাথে মুক্ত দাস জায়েদের বিবাহ দিয়েছিলেন। তিনি যখন জায়েদের সঙ্গে জয়নবের এই বিবাহের প্রস্তাব পাঠিয়েছিলেন, তখন জয়নব ও তার ভ্রাতা আব্দুল্লাহ ইবনে জহজ এই সম্বন্ধ স্থাপনে আমরা বংশমর্যাদায় তার চাইতে শ্রেষ্ঠ ও উন্নত এই বলে অস্বীকৃতি জ্ঞাপন করেছিলেন। তখন মুহাম্মদ তাদেরকে বিবাহ রাজি হতে নির্দেশ দিলেন, কিন্তু তারা এই নির্দেশও উপেক্ষা করলেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে এই আয়াত নাজিল হলো, আল্লাহ ও তার রাসূল কোনো কাজের আদেশ করলে কোনো ঈমানদার পুরুষ ও ঈমানদার নারীর সে বিষয়ে ভিন্ন ক্ষমতা নেই যে আল্লাহ ও তার রাসূলের আদেশ অমান্য করে, সে প্রকাশ্য পথভ্রষ্টতায় পতিত হয়। ৩৬ নম্বর সূরার ৩৩ নম্বর আয়াত। জয়নব ও তার ভ্রাতা এই আয়াত শুনে তাদের অসম্মতি প্রত্যাহার করে নিয়ে বিবাহে রাজি হয়েছিলেন। বিবাহ হলেও অত্যন্ত সুন্দরী, সম্ভ্রান্ত, সম্পদশালী পরিবারে জন্মগ্রহণ করা জয়নব মুক্ত কৃতদাস স্বামী জায়েদকে মনে প্রাণে মেনে নিতে পারেননি। তাছাড়া মুহাম্মাদের সহধর্মিণী হবার স্বাদ তার পূর্ব হতেই ছিল। তিনি প্রায়শ জ্ঞাত বা অজ্ঞাতসারে জায়েদকে তুচ্ছ প্রতিপন্ন করার উদ্দেশ্যে বলতেন যে, এমনকি হযরতও তার সৌন্দর্যের প্রশংসা করেছেন। মুহাম্মদ জায়েদের বাড়িতে কোনো একবার জয়নবের অনাবৃত মুখ দর্শন করে স্বাভাবিক প্রশংসায় বলেছিলেন, হৃদয়ের অধিপতি আল্লাহর জন্য সর্ববিধ প্রশংসা। তিনি এটা করতেন এমনভাবে যা শুধুমাত্র নারীরাই জানে কিভাবে তা করতে হয়, এবং স্বাভাবিকভাবে তা জায়েদের মনস্তাপ বৃদ্ধি করেছিল, এবং এই বিতৃষ্ণা একসময় তাকে কঠোর সিদ্ধান্ত গ্রহণে প্ররোচিত করল। জায়েদ তাকে পরিত্যাগের সিদ্ধান্ত নিলেন এবং মুহাম্মাদের কাছে তা প্রকাশ করলেন। এতে মুহাম্মদ তাকে বললেন, তোমার স্ত্রীকে তোমার কাছে থাকতে দাও এবং আল্লাহকে ভয় করো। জায়েদ জয়নবের বিরুদ্ধে ভাষাগত শ্রেষ্ঠত্ব, গোত্রগত কৌলুন্য অভিমান এবং আনুগত্য ও শৈথিল্য প্রদর্শনের অভিযোগ উত্থাপন করলেন।
মুহাম্মাদের নিষেধ সত্ত্বেও তিনি তার সিদ্ধান্ত পরিবর্তন করলেন না। মুহাম্মদ এতে দুঃখিত হয়েছিলেন, কারণ তিনি এই বিবাহ বন্ধনের আয়োজন করেছিলেন। এদিকে তালাক সংগ্রহের পর জয়নব মুহাম্মদকে তাকে বিবাহ করার জন্য সানুনয় অনুরোধ চালিয়ে যেতে থাকলেন। তখন তাকে বিবাহ করার বাসনা মনে জাগলেও মুহাম্মদ দ্বিধা দ্বন্দ্বে ছিলেন লোকনিন্দার ভয়ে, এই ভেবে যে এই বিয়ে বৈধ না অবৈধ হবে। অতঃপর নিম্নোক্ত আয়াত নাজিল হবার পর তিনি জয়নবকে বিবাহ করেন। এই বিবাহের পরও জায়েদ এবং মুহাম্মাদের মধ্যে গুরু শিষ্য সম্পর্কের সামান্যতম অবনতি ঘটেনি। এই ঘটনা সংক্রান্ত কোরআন শরীফের আয়াতসমূহ: আল্লাহ যাকে অনুগ্রহ করেছেন, তুমিও যাকে অনুগ্রহ করেছ, তাকে যখন তুমি বলেছিলে তোমার স্ত্রীকে তোমার কাছে থাকতে দাও এবং আল্লাহকে ভয় করো, তুমি অন্তরে এমন বিষয় গোপন করেছিলে যা আল্লাহ প্রকাশ করে দেবেন। তুমি লোকনিন্দার ভয় করেছিলে, অথচ আল্লাহকে ভয় করা উচিত। 33 নম্বর সূরার 37 নম্বর আয়াত। তুমি যে স্ত্রীকে মায়ের মতো বলে বর্জন করো, আল্লাহ তাকে সত্যি তোমার মা করেননি। অথবা যাকে তুমি আপন পুত্র বলে ঘোষণা করো, তাকে তোমার প্রকৃত পুত্র করেননি। এ সমস্ত তোমার মুখের কথা মাত্র। আল্লাহ ন্যায় কথা বলেন এবং পথ প্রদর্শন করেন। পালিত পুত্ররা তাদের আপন পিতার নামে পরিচিত হোক, এই আল্লাহর কাছে অধিকতর ন্যায় সঙ্গত। যদি তোমরা তাদের পিতৃ পরিচয় না জানো, তবে তারা তোমাদের ধর্মীয় ভাই ও বন্ধু রূপে গণ্য হবে। এ ব্যাপারে তোমাদের কোনো বিচ্যুতি হলে গুনাহ নেই, তবে ইচ্ছাকৃত হলে ভিন্ন কথা। আল্লাহ ক্ষমাশীল ও পরম দয়ালু। 33 নম্বর সূরার 4 ও 5 নম্বর আয়াত। তোমার পালনকর্তার পক্ষ থেকে যা অবতীর্ণ হয় তুমি তা অনুসরণ করো, নিশ্চয়ই তোমরা যা করো আল্লাহ সে বিষয়ে খবর রাখেন। 33 নম্বর সূরার 2 নম্বর আয়াত। আল্লাহ নবীর জন্য যা নির্ধারণ করেন তাতে তার কোনো বাধা নেই। পূর্ববর্তী নবীদের ক্ষেত্রে এটাই ছিল আল্লাহর চিরাচরিত বিধান, আল্লাহর আদেশ নির্ধারিত ও অবধারিত। 33 নম্বর সূরার 38 নম্বর আয়াত। এই বিবাহ পৌত্তলিকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করেছিল। তারা বিমাতা ও শাশুড়িকে বিবাহ করত, কিন্তু দত্তক পিতা কর্তৃক দত্তক পুত্রের বিবর্জিত স্ত্রীকে বিবাহ করাকে নিন্দনীয় কাজ হিসাবে দেখত। কোরআনের নিচের এই আয়াত নাজিল হওয়ার পর এই ভ্রম নিরসন হয়। কিন্তু জায়েদ যখন জয়নবের সাথে সম্পর্ক ছিন্ন করল, তখন আমি তাকে তোমার স্ত্রী রূপে দান করলাম, যাতে পালিত পুত্রের স্ত্রীদের বিবাহ করার সম্বন্ধে বিশ্বাসীদের মনে কোনরূপ খটকা না লাগে। 33 নম্বর সূরার 37 নম্বর আয়াত। বিবি জুয়াইরিয়া। বনি মুস্তালিকদের বিরুদ্ধে পরিচালিত মুসলমানদের অভিযান সম্পূর্ণরূপে সফল হলো। এই যুদ্ধে বেশ কয়েকজনকে বন্দী করা হয়েছিল, যাদের মধ্যে ছিলেন মুস্তালিক গোত্রপ্রধান হারিস বিন আবু দিদারের কন্যা জুয়াইরিয়া। গনিমতের বন্টনে জুয়াইরিয়া সাবেত ইবনে কায়েসের ভাগে পড়লেন। তখন তিনি কায়েসের সঙ্গে একটি কিতাবদের অর্থাৎ নির্দিষ্ট অর্থের বিনিময়ে স্বাধীনতা ফিরিয়ে দেওয়া চুক্তি করলেন। এতে কায়েস তার জন্য একটি মোটা অঙ্কের অর্থ অর্থাৎ 9 উকিয়া স্বর্ণ নির্ধারণ করলেন, যা পরিশোধ করা সহজসাধ্য ছিল না। তখন তিনি মুহাম্মাদের কাছে এই অর্থের জন্য আবেদন করলেন এবং তার স্বাধীনতা ফিরে পাবার জন্য। তৎক্ষণাৎ তার আবেদন মঞ্জুর হয়ে গেল। আবেদন মঞ্জুর হওয়াতে জুয়াইরিয়া অভিভূত হয়ে পড়লেন। অতঃপর এই করুণার স্বীকৃতি ও কৃতজ্ঞতার প্রকাশ হিসাবে তিনি তৎক্ষণাৎ নিজেকে মুসলমান হিসেবে ঘোষণা দিলেন। সাথে সাথে তিনি মুহাম্মাদকে বিবাহ করার প্রস্তাবও পেশ করলেন। এই সময় মুস্তালিক গোত্রপ্রধান কন্যাকে ফিরিয়ে নেবার আবেদন নিয়ে মুহাম্মাদের দরবারে হাজির হলেন। মুহাম্মদ তাকে বললেন, আপনি আপনার কন্যাকে জিজ্ঞাসা করুন, তার মতামতের ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করব। অতঃপর হারিস কন্যার অভিমত জানতে চাইলে তিনি বললেন, আমি মুসলমান হয়েছি, সুতরাং রাসূলুল্লাহর আশ্রয় ছেড়ে অন্য কোথাও যাব না। মুহাম্মদ তার অভিমত জানতে পেরে তাকে বিবাহ করে স্ত্রীর মর্যাদা দিলেন। মুসলমানেরা এই সম্বন্ধের খবর জানতে পেয়ে বলল, বনি মুস্তালিকগণ এখন রাসূলুল্লাহর আত্মীয় এবং আমরা তাদের সাথে তদ্রূপ আচরণ করব। অতঃপর প্রত্যেক বিজয়ী তৎক্ষণাৎ তাদের বন্দীদের মুক্তি প্রদান করল। সকলে স্বাধীনতা ফিরে পেয়ে এই বিবাহকে মোবারকবাদ জানালো। বিবি রায়হানা। প্রকৃত নাম রায়হানা বিনতে জায়েদ ইবনে আমর। ইহুদি গোত্র বনি কুরাইজা অঙ্গীকৃত চুক্তি ভঙ্গ করায় মুসলিম বাহিনী তাদের অবরোধ করে। অতঃপর তারা আত্মসমর্পণ করে একটিমাত্র শর্তের বিনিময়ে যে তাদের বিচারের ভার আওস গোত্রের প্রধান সাদ বিন মুআজের উপর নির্ভর করতে হবে। নবীজি তাদের দাবি মেনে নেন।
সাদের সঙ্গে কুরাইজা গোত্রের দীর্ঘদিনের বিশ্বস্ততা ও সুসম্পর্ক ছিল। ইহুদি এই গোত্রটি মুহাম্মদ ও মুসলিমদের বিচার প্রত্যাশী নয় জেনে সাদ যুক্তিসঙ্গতভাবে তাদের ধর্মগ্রন্থ তাওরাতের বিধান অনুসারে তাদের বিচার করেন। তাওরাতের বিধান অনুসারে কুরাইজা গোত্রের পুরুষদেরকে হত্যা করা হয় এবং নারীদেরকে দাস দাসী হিসাবে মুসলিমদের মাঝে বন্টন করা হয়। এই বন্টনে তরুণী রায়হানা মুহাম্মাদের ভাগে পড়ে। তিনি ছিলেন বনি নজির গোত্রের কন্যা, কিন্তু বিবাহ সূত্রে বনি কুরাইজা গোত্রভুক্ত হয়েছিলেন। যাই হোক, যেহেতু রায়হানা এক ইহুদি গোত্রপতির কন্যা ছিলেন, তাই কারো গৃহে দাস্যকর্ম করা তার জন্য অপমানজনক ছিল। সুতরাং তাকে ইসলাম গ্রহণ করে নবীজির স্ত্রীর মর্যাদা লাভের সুযোগ দেওয়া হয়। কিন্তু তিনি ইসলাম গ্রহণে অস্বীকৃতি জ্ঞাপন করেন। পরবর্তীতে অবশ্য তিনি ইসলাম গ্রহণ করে নবীজির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। কিন্তু বিবাহের পর হিজাব পরিধানে অস্বীকৃতি জ্ঞাপন করায় নবীজির সঙ্গে আবারও তার বিরোধের সূত্রপাত হয়। কেউ কেউ বলেন নবীজি তাকে ডিভোর্স দেন আর তিনি আত্মীয় বর্গের মাঝে ফিরে যান। আবার কেউ কেউ বলেন পরবর্তীতে তিনি নবীজির দাসী হিসেবে নবীজির মৃত্যুর বছর খানেক আগে মারা যান এবং তাকে জান্নাতুল বাকিতে দাফন করা হয়। বিবি সোফিয়া। মদিনা থেকে বিতাড়িত ইহুদিরা তাদের স্বগোত্রীয় লোকদের কাছে খায়বরে আশ্রয় নিয়েছিল। খায়বর শব্দের অর্থ সুরক্ষিত স্থান। এখানে অনেকগুলি সুরক্ষিত দুর্গ ছিল, যাদের মধ্যে আল কামুস ছিল প্রধান। খায়বরের ইহুদিরা পূর্ব থেকেই মুসলমানদের বিরুদ্ধে সক্রিয় ও দুর্দমনীয় বিদ্বেষ পোষণ করত এবং তাদের স্বগোত্রীয় লোকদের আগমনে এই অনুভূতি একটি প্রবল শক্তিতে রূপান্তরিত হলো। তারা একটি প্রাচীন চুক্তির মাধ্যমে বনি গাতাফানদের বেদুইন দল ও অন্যান্য গোত্রের সঙ্গে ঐক্যবদ্ধ হলো এবং মুসলমানদের ধ্বংস সাধনের নিমিত্তে একটি সম্মিলিত দল গঠনের চেষ্টা চালাতে লাগলো। মুহাম্মদ তাদের ক্ষতি সাধনকারী শক্তি সম্পর্কে অবহিত ছিলেন, ফলে তাদের সম্মিলিত শক্তি প্রয়োগের কুফল এড়ানোর পদক্ষেপ গ্রহণ জরুরি হয়ে পড়ল। সুতরাং হুদায়বিয়া থেকে ফিরে আসার কয়েক সপ্তাহ পরে সপ্তম হিজরি মহরম মাসের প্রথম দিকে 1400 সৈন্যের এক বাহিনী খায়বরের বিরুদ্ধে প্রেরিত হলো। মুসলমানরা ইহুদিদের কাছে সন্ধির শর্তাদি প্রদান করলো, কিন্তু তারা তা অস্বীকার করলো। ফলে অবরোধ আরোপ করা হলো এবং তাদের প্রবল বাধা সত্ত্বেও একটির পর একটি দুর্গের পতন হতে লাগলো। আল কামুস দুর্গটি ছিল সর্বপ্রেক্ষা দুর্ভেদ্য। অবশেষে তারও পতন হলো। অতঃপর ইহুদিরা ক্ষমা প্রার্থনা করলো। মুহাম্মদ ছিলেন কোমলমতি, অত্যন্ত ক্ষমাশীল এবং দয়ালু। সুতরাং ইহুদিরা ক্ষমা পেল। মুহাম্মদ তাদেরকে তাদের জমি জমা স্থাবর সম্পত্তি ভোগ দখলের নিশ্চয়তা প্রদান করলেন সৎ আচরণের ওপর, এবং একই সঙ্গে তাদের নিজস্ব ধর্ম পালনেরও স্বাধীনতা দিলেন। যেহেতু তারা নিয়মিত কর সমূহ থেকে অব্যাহতি পেয়েছে, কাজেই এখন থেকে তাদের প্রজাতন্ত্রের সংরক্ষণ ও নিরাপত্তা ভোগের জন্য তিনি তাদের উপর প্রজাতন্ত্রের কর আরোপ করলেন। এই করের পরিমাণ নির্ধারিত হয়েছিল উৎপন্ন শস্যের অর্ধেক। যাই হোক, মারাত্মক কিছু অপরাধ সংগঠিত করার কারণে কামুস দুর্গের অধিপতি কেনানা ইবনে আল রবির প্রাণদণ্ড দেওয়া হয়েছিল। তার স্ত্রী সোফিয়া, পূর্ণ নাম সোফিয়া বিনতে হুয়াইয়া বিন আখতাব, তার অপূর্ব দৈহিক সৌন্দর্যের খ্যাতি ছড়িয়েছিল তার গোত্র মাঝে। খায়বর যুদ্ধের গনিমতের বন্টনে সে দেহয়ার ভাগে পড়েছিল, কেননা সেই তাকে বন্দী করেছিল। এতে সাহাবীরা মুহাম্মদকে স্মরণ করে দেন যে তিনি সোফিয়া একজন গোত্রপতির কন্যা। একথা জানতে পেরে মুহাম্মদ দেহয়াকে বন্দীদের মধ্যে থেকে যে কোনো একজনকে বেছে নিতে বলেন এবং সোফিয়ার কাছে দুটি বিকল্প প্রস্তাব পেশ করেন। তিনি সসম্মানে স্বাধীনভাবে নিজ গোত্র মাঝে ফিরে যেতে পারেন অথবা মুসলমান হিসাবে মদিনাতে বসবাস করতে পারেন। সোফিয়া আল্লাহ ও তার রাসূলকে বেছে নেন। এ সময় তার বয়স ছিল 17 বছর। পূর্ব থেকেই তিনি ইসলামের প্রতি অনুরাগী ছিলেন। মুহাম্মাদের অসাধারণ ব্যক্তিত্বের খ্যাতি তাকে মুগ্ধ করেছিল। তাই তিনি ইসলাম গ্রহণ করে তার সহধর্মিণী হবার আকাঙ্ক্ষা প্রকাশ করেন। মুহাম্মদ তার এই আকাঙ্ক্ষা অপূর্ণ রাখেননি। তিনি তাকে বিবাহ করেছিলেন আর তিনি আশা প্রকাশ করেছিলেন যে এই বিবাহ বনি নজিরদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক স্থাপনে সাহায্য করবে। যা হোক, বিবাহের পর প্রায় সমবয়সী আয়েশা ও হাফসার সঙ্গে সোফিয়ার সখ্যতা গড়ে উঠেছিল। উল্লেখ্য, মুহাম্মাদের স্ত্রীদের কেউ কেউ প্রায়শই সোফিয়াকে টিচ করতেন তার ইহুদি বংশ উদ্ভবের কারণে। অনেকেই সন্দেহ পোষণ করতেন ইসলামের প্রতি তার আনুগত্য নিয়ে। অনেকে আবার এমন সন্দেহ পোষণ করতেন যে তিনি হয়তো তার পরিবার বর্গের হত্যাজনিত কারণে প্রতিশোধ গ্রহণে উদ্বুদ্ধ হতে পারেন। এসব কানাকানি শুনতে পেয়ে মুহাম্মদ বা ওমর খুবই অসন্তুষ্ট হন
এবং এ ধরনের অমূলক সন্দেহকে উড়িয়ে দিয়ে তার আনুগত্য নিশ্চিত করেন। সোফিয়া নবী হারুনের বংশধর ছিলেন, আর তাই তার ইহুদি বংশোদ্ভূত বিষয়ে মোহাম্মদ একদা তাকে বলেন, কেউ পুনরায় তোমাকে অপদস্থ করলে তাকে শুনিয়ে দিও, আমার স্বামী মোহাম্মদ, পিতা নবী হারুন এবং চাচা নবী মুসা, সুতরাং আমার অবস্থান অন্য সকলের চেয়ে শ্রেয়তর। সোফিয়া 670 বা 672 সনে মুয়াবিয়ার শাসনামলে মারা যান। তাকে জান্নাতুল বাকিতে সমাহিত করা হয়। মৃত্যুকালে তিনি লক্ষাধিক দিরহাম মূল্যমানের ভূসম্পত্তি রেখে যান। এই সম্পদের 1/3 তিনি ইহুদি ধর্মাবলম্বী ও তার ভগ্নীর পুত্রকে ওসিয়ত করে যান, আর তার মদিনার বাসস্থান মুয়াবিয়া 1,80,000 দিরহামে কিনে নেন। বিবি মেরি। মুহাম্মদ তার প্রচারিত ধর্ম সর্বমানবের কাছে পৌঁছাবে যে উদার বাসনা দ্বারা তিনি অনুপ্রাণিত হয়েছিলেন, তার অনুসরণে তিনি প্রতিবেশী রাজন্যবর্গ ও তাদের প্রজাকুলকে সত্য ধর্ম ইসলাম গ্রহণের দাওয়াত দিয়ে কতিপয় দূত প্রেরণ করেছিলেন। এইসব রাজন্যবর্গের মধ্যে উল্লেখযোগ্য হলেন গ্রিক সম্রাট হেরাক্লিয়াস, পারস্য সম্রাট খসরু পারভেজ ও মিশরের রোমান শাসনকর্তা মুকাউকিস। মুকাউকিস বিনয় নম্র ভাষায় মোহাম্মদের পত্রের উত্তর দিয়েছিলেন এবং ইসলাম গ্রহণ ও বশ্যতার নিদর্শন স্বরূপ তার কাছে মেরি ও সিরি নাম্নী দুজন খ্রিস্টান কন্যা ও এক দুষ্প্রাপ্য শ্বেত বর্ণের অশ্বপদকন হিসাবে পাঠিয়েছিলেন। মোহাম্মদ এই উপহার প্রত্যাখ্যান করেননি। তিনি নিজে মেরিকে বিবাহ করেন এবং সিরিকে কবি হাসানের সাথে বিবাহ দেন। যা হোক, মোহাম্মদের সঙ্গে মেরির বিবাহ নিয়ে বিতর্ক করেন অনেকে। তবে যারা বিতর্ক করেন তাদেরকেই মোহাম্মদ যে মেরিকে বিবাহ করেননি তার সপক্ষে কোনো যুক্তি বা প্রমাণ উপস্থাপন করতে পারেননি। তারা কেবল নিম্ন বর্ণিত তথ্য উপস্থাপন করেন। এটা ভুলে যান যে মুসলিম বিবাহে আনুষ্ঠানিকতা আবশ্যিক বিষয় নয়, শুধু কালেমা দ্বারা আল্লাহকে সাক্ষী রেখেই বিবাহ করা যায়। যাই হোক, তাদের তথ্যগুলো আমরা এবার দেখি। ক, রাসূলুল্লাহ মেরি আল কিপ্তিকে বিবাহ করেননি, বরং তিনি তার রক্ষিতা উপপত্নী ছিলেন। তাকে মিশরের শাসক আল মুকাউকিস উপহার হিসাবে দিয়েছিলেন। এ ঘটনা হুদায়বিয়ার সন্ধির পর। মেরি আল কিপ্তি খ্রিস্টান ছিলেন, পরবর্তীতে তিনি মুসলমান হন। দ্য লাইফ অফ প্রফেট। খ, আল্লাহ রাসূল তাকে আশ্রয় দেন, অর্থাৎ মেরি আল কিপ্তি ও তার বোন উম্মে সুলাইম বিনতে মিলহানের সাথে থাকতে দেন। পরে রাসূলুল্লাহ তাদের কাছে আসেন এবং তাদেরকে ইসলাম ধর্ম সম্পর্কে বলেন। তিনি মেরিকে রক্ষিতা হিসাবে নেন এবং তাকে তার আল আওয়ালির সম্পত্তিতে বসবাস করতে দেন। তিনি একজন ভালো মুসলিমে পরিণত হন। আল তাবাকাত আল কুবরা। গ, মহানবীর 4 জন রক্ষিতা ছিলেন, যাদের একজন হচ্ছেন মেরি। ইবনে আল কাইয়ুম বায়োগ্রাফি। ঘ, আবু ওবায়দা বলেন তার 4 জন রক্ষিতা ছিল। মেরি, যিনি ছিলেন তার পুত্র সন্তান ইব্রাহিমের মাতা। রায়হানা আরেকজন সুন্দরী দাসী রমণী যাকে তিনি যুদ্ধবন্দী হিসাবে পেয়েছিলেন, এবং আরেকজন দাসী রমণী যাকে জয়নব বিনতে জহজ তাকে দিয়েছিলেন। যাই হোক, আবার আমরা প্রসঙ্গে ফিরি। মুহাম্মাদের সকল স্ত্রীদের মসজিদের নববীকে বেষ্টন করে একটি করে হুজরা থাকলেও মেরির জন্য কোনো হুজরা ছিল না, কেননা সেখানে তার জন্য হুজরা তৈরি করবার মতো যথেষ্ট জায়গা অবশিষ্ট ছিল না। আর এ কারণেই বিবাহের পর আলী ও ফাতেমাকেও মসজিদ থেকে বেশ দূরে অবস্থান করতে হয়েছিল। অবশ্য পরবর্তীতে একজন জমিদান করলে আলী ফাতেমার সমস্যার সমাধান হয়। মেরির গর্ভেই মুহাম্মাদের 4র্থ পুত্র ইব্রাহিম জন্মগ্রহণ করেন। ইব্রাহিম 17-18 মাস বয়সের সময় মারা যায় এবং তার একটি অশ্ব ছিল। অশ্বটির নাম ছিল দুলদুল। তিনি প্রায় এতে সর হয়ে ঘুরে বেড়াতেন। তার মৃত্যুর পর ইমাম হোসেন এটি ব্যবহার করতেন। 16 হিজরি মহরম মাসে খলিফা ওমরের শাসনামলে মেরি মারা যান। খলিফা ওমর তার জানাজার নামাজ পড়ান। তাকে আল বাকিতে সমাহিত করা হয়। উম্মে হাবিবা। মক্কার কুরাইশদের অত্যাচারের কারণে মুসলমানদের 2টি দল আবিসিনিয়ায় হিজরত করে এবং সেখানকার মহানুভব খ্রিস্টান শাসক নাজ্জাশী তাদেরকে আশ্রয় দেন। মদিনাতে হিজরতের পর মুহাম্মদ নাজ্জাশীর কাছে একটি পত্র দিয়েছিলেন। এতে সেখানে প্রবাসী মুসলমানদের পাঠিয়ে দেবার অনুরোধ ছিল। নাজ্জাশী মুহাম্মাদের এই অনুরোধ রক্ষা করেছিলেন। প্রত্যাবর্তনকারী মুসলিম নরনারীদের মধ্যে আবু সুফিয়ানের কন্যা উম্মে হাবিবাও ছিলেন। আবিসিনিয়ায় তার স্বামী ওবায়দুল্লাহ মৃত্যুতে তিনি নিরাশ্রয় হয়ে পড়েন। এই ওবায়দুল্লাহ ইবনে জহজ ছিলেন মুহাম্মাদের মন্ত্রী জয়নব বিনতে জহজের ভ্রাতা। হাবিবা পূর্ব নাম রমলা।
তিনি পিতা আবু সুফিয়ানের অনুরোধ উপরোধ ও হুমকি উপেক্ষা করে ইসলাম গ্রহণ করেছিলেন। মদিনায় আসার পর নিরাশ্রয়ী হাবিবাকে মুহাম্মদ বিবাহ করে আপন পরিবারভুক্ত করে নেন। মুহাম্মদ আশা প্রকাশ করেছিলেন এই বিবাহের মাধ্যমে কুরাইশ গোত্রপ্রধান আবু সুফিয়ানের চরম মুসলিম বিদ্বেষী মনোভাবের পরিবর্তন হবে এবং মক্কায় অবস্থানরত মুসলিমদের উপর অত্যাচারের মাত্রা কমে যাবে। নিঃসন্দেহে মুহাম্মদ ছিলেন দূরদর্শী। এই বিবাহ পরবর্তীতে আবু সুফিয়ানকে ইসলাম গ্রহণে অনেকাংশে প্রভাবিত করেছিল। বিবি মায়মুনা হিজরি সপ্তম বর্ষের শেষের দিকে অর্থাৎ 630 খ্রিস্টাব্দ ওমরা হজ পালনের জন্য প্রায় 2000 শিষ্যবৃন্দ সঙ্গে নিয়ে মুহাম্মদ মক্কায় উপস্থিত হলেন। এই তীর্থযাত্রীদেরকে কুরাইশদের কিছু বলার ছিল না যে তারা 3 দিন ধরে উৎসব চলেছিল, তারা নগর খালি করে দিয়েছিল এবং প্রতিবেশীর অট্টালিকার ছাদ থেকে তারা ভীষণ কৌতূহল নিয়ে মুসলমানদের হজ বিধি পালন দেখছিলেন। যে 3 দিন মুহাম্মদ মক্কায় ছিলেন ওই সময় তার দূর সম্পর্কের আত্মীয় মায়মুনা বিনতে আল হারিস তার সাথে পরিণয় সূত্রে আবদ্ধ হওয়ার বাসনা নিয়ে